তো অন্ধকার যেহেতু মনে করছি যে আম্মু ঘুমিয়ে আছে, তো এই জন্য আম্মুকে ডিস্টার্ব করিনি। পরে যখন আমরা ওই আমি কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে কখন উঠে। ইন দ্য মিন টাইম আমার ছোট ভাইও আসছে, প্রায় 40-45 1 ঘন্টার কাছে সময়ের মধ্যে। তখন আমার ছোট ভাই বললো তাদেরকে ডাক দেওয়া উচিত, অনেকক্ষণ হয়ে গেছে। তো তখন সে আমার ছোট বোনের রুমেও গেছে, গিয়ে দেখে যে তখন হাত শক্ত, মানে সে মানে নাই। তো সে আর বুঝতে পারে, তখন আম্মার কাছে দৌড় দিয়ে এসে বলার সময় আম্মার যখন মানে একটু উপর হয়েছিল, যে একটা মানুষ নর্মালি ঘুমিয়ে থাকলে যে মানে কাছ থেকে যে বোঝা যায় না, সে আসলে তার মুখের চেহারাটা চেনা যায় না, এরকম একটা অবস্থা ছিল। তখন মুখটা যখন এরকম আমরা করলাম, ধরে ধরে দেখি যে তখন মানে চোখে আর ঠোঁটে আর মানে তখন একটু রক্ত, ব্লাডের চিহ্ন, এবং হাতেটাতে একটু মানে একটু ছোপ ছোপ দাগ একটু আছে। আমার ছোট ভাইয়ের সাথে সরাসরি আমার ফোনে সকাল গতকালকে সকাল মানে 7 তারিখ, গতকালকে 7 তারিখ ছিল, সকাল 9টা 10টা এরকম সময় সরাসরি কথা হয়েছে। তো তারপর আমরা বিকালে আমারও আসার কথা, আমার ছোট ভাইয়েরও আসার কথা। তো এজ ইউজুয়াল আমি রিচার্জ করতে পারিনি দুপুরের পরে। তো মনে করলাম ফোন হয়তো অফ থাকে, দেখ আমি 10টা 45-এ এসে পৌঁছলাম। পৌঁছার পর ঘরের মানে দরজা দেখি যে খোলা। 4 বছর আগে নুর ইসলাম ওনার নাম, উনি অ্যাকাউন্টসের দায়িত্বে ছিলেন কুমিল্লা জজকোর্টে। উনি বাসা নিয়েছেন আর কি। এটা উনি মারা গেছেন গত অক্টোবরে। উনি হজ করে আসার পরই উনি মারা গেছেন। তো এখন এখানে থাকতেন ওনার 2 ছেলের বউ এবং ওয়াইফ এবং তার মেয়ে আর কি। ছেলেরা, বড় ছেলে ঢাকা সুপ্রিম কোর্টের জজ, মানে অ্যাডভোকেট, সে বোধহয় একটা উকিলের সাথে সিনিয়র কাজ করেন। আর একটা ছেলে হচ্ছে এনইপিতে একটা অফিসার হিসাবে আছে, পরিবেশ অফিসার সম্ভবত। কালকে তো তারা হঠাৎ করে রাত 1:05 আমাকে ফোন দিচ্ছে আর কি। বলতেছে যে এই আপনার মামা কাকা তাড়াতাড়ি, আমার আম্মা আব্বা তো মা আর বোনকে তো মেরে ফেলছে। কারা? আমি বলি কি বলো তোমরা কইছিলে? দেখ আমি পাগলের মধ্যে দৌড়ে চলে আসি দিয়েছি কথাটা। তারপর শুনলাম 11টার সময় নাকি তার বড় ছেলে ঢাকা থেকে আসছে, কিন্তু সে এসে তার মাকে ডাক দেয়নি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এখন তার নাম বল, সবাই বলতে ডাক দাও না কেন? কারণ আমার ছোট ভাই আসতেছে, আর এই চিন্তা করে ডাক দিচ্ছেন আম্মা তো ওষুধ খেয়ে ঘুমায়। তো বন্ধু ডাক দিচ্ছেন রাতের 11টা বাজে গেছে, অত ঘুমিয়ে গেছে সে। তার আবার সে তো প্রায় অনেক সময় ভার্সিটিতে থাকতো, তার রিসেন্টলি গলব্লাডার অপারেশন হয়েছে আর কি, যার কারণে সে এখানে স্টে করতেছিল বাসায়। এই অবস্থাতে পরবর্তীতে তখন এটাতে তখন পুলিশ আসলো, রাত্রেবেলা পুলিশ আসলো, সিআইডি লোকটাকে আসতে বললো তারা যে এটা ঘটনা ঘটছে 3টার মধ্যেই ভিতরেই, কারণ মোবাইলে বলতেছে 3টার মধ্যেই মোবাইল এই এলাকা থেকে চলে গেছে। আমরা পরে সিসি ক্যামেরা সার্চ দিয়ে দেখলাম যে সকাল 8টা 8 মিনিটে একটা লোক তাদের বাসায় ঢুকছে, ডায়েটরিওয়ালা, লম্বা পাঞ্জাবি। কারণ এরা আবার বিভিন্ন এটাকে আত্মীয় নাকি এরা আবার মেয়েদের জন্য নাকি শুনলাম, পরবর্তীতে শুনছি আর কি, এটা মেয়েদের জন্য কে তালাফি করতে কোনো হুজুরের কাছে, মেয়ে নাকি ভয়টা পায়, কি সমস্যা আছে। এই ভদ্রলোকের আবার দেখা গেছে যে 11টা 20-এ সে বেরিয়ে গেছে, এই ছোট গেটটা দিয়ে বেরিয়েছে। আবার 11টা 34-এ সে আবার ঢুকছে দিনের। হ্যাঁ, ঢুকেছে। এবং সে একটা 32 মিনিট পর্যন্ত সিসি ক্যামেরা অন ছিল, এর মধ্যে সে আর বেরোয় নাই। আমরা সকাল 9টা শুনতে পাই যে আমাদের লোক প্রশাসন বিভাগের 20-21 সেশনের একজন শিক্ষার্থী সুমাইয়া আফরিন নামে হত্যা করা হয়েছে কালিয়াজুরি খেলার মাঠের সাথে। সেটা শোনার সাথে আমাদের শিক্ষার্থীরা এবং আমরা পরিবারের সবাই এখানে উপস্থিত হই। আমরা আশেপাশের পাশ থেকে একজন সাক্ষাৎকারীরা বুঝতে পারলাম যে এর গভীর অনেক রহস্য, অনেক গভীরে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সুস্থ বিচার চাই, এবং খুব অল্প সময় 24 ঘন্টার মধ্যে আমরা এর বিচার চাই। আমাদের শিক্ষার্থী হত্যার বিচার আমরা 24 ঘন্টা চাই, এবং সুষ্ঠু তদন্তের মধ্যে এর শাস্তি সরকারের কাছে আমরা দাবি করবো, এই শাস্তি দেওয়ার জন্য। না, পরিবারে আমরা কাউকে পাই নাই, এখন ওকে পাইছে, ওদের মোবাইল বন্ধ, পরিবারের কাউকে আমরা পাই নাই। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার থেকে চেষ্টা করতেছি এটাকে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে বিচার চাওয়া। আমরা এই বিচার চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার থেকে, একটা সুষ্ঠু তদন্তের মধ্যে আমরা এর বিচার চাই। হ্যাঁ, পুলিশ বলছে যে ওরা লাশ মর্গে পাঠিয়ে দিয়েছে, কিছুক্ষণ মধ্যে লাশ দিয়ে দিবে। তারপরে আমাদের বিশেষ করে আমাদের এখন উপাচার্য মহোদয়, ওবিসি এবং ট্রেজারার স্যার আসতেছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার এটাকে ডিল বানিয়ে এটাকে এই শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এর পিছিয়ে লেগে থাকবো। রহস্যটা কি মনে করো? আমরা তো রহস্য আসলে এখন বলতে পারছি না, এটা তদন্তের মাধ্যমে বের হবে। পুলিশ প্রশাসন তদন্ত করে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না।